যাস না। কুবের চলে গেল ওই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে, গৃহত্যাগী হয়ে চিরদিনের মতো। সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে বহু তীর্থস্থান ঘুরতে ঘুরতে এখন কুবেরের বয়স 22 বছর পূর্ণ হয়। হঠাৎ কুবের একদিন সন্ন্যাসী ঠাকুরকে বলে উঠল, আমার গুরু আমার গুরু কে কে আমায় গুরুদেব বলে ডাকলো? ও কুবের, তুমি হঠাৎ আজ আমায় গুরুদেব বলে ডাকলে কেন? তুমি তো আমায় কোনোদিন গুরুদেব বলে ডাকো না, আজ হঠাৎ গুরুদেব বলে ডাকছো কেন? গুরুদেব, আমি সেই কবে থেকে আপনার সঙ্গে সঙ্গ করছি, এই তীর্থস্থান ওই তীর্থস্থান আপনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। কই, আপনি তো আমায় দীক্ষা দিলেন না? ও দীক্ষা, তা আমি তো তোমায় দীক্ষা দিতাম কুবের। তা বেশ, আজ যখন তুমি নিজ মুখে দীক্ষার কথা বললে, আজই আমি তোমায় দীক্ষা দেব। ওই যে গঙ্গা দেখছো, ওই গঙ্গায় তুমি স্নান করে এসো, আজই আমি তোমার কর্ণে দীক্ষা দেব। এই বলে কুবের তাড়াতাড়ি করে গঙ্গা স্নান করতে গেল। গঙ্গা স্নান করে এসে কুবের গুরুদেবকে বলছে, গুরুদেব আমি আমি এসে গেছি, এবার আমায় দীক্ষা দিন, আমায় দীক্ষা দিন। এই বলে গুরুদেব কুবেরের কর্ণে দীক্ষা দিলেন। কুবেরের কর্ণে দীক্ষা দিয়ে কুবেরের অঙ্গে মিশে গেল। তাই বৈষ্ণব পদকবি কলম দিল, দুটি দেহ এক হলো ভাবে মহাভাবে, দুটি দেহ এক হলো ভাবে মহাভাবে, দুটি দেহ এক হলো ভাবে মহাভাবে, দুটি দেহ এক হলো ভাবে মহাভাবে। অচেতন হইল কুবের সাধু সঙ্গ লাভে, অচেতন হইল কুবের সাধু সঙ্গ লাভে, অচেতন হইল কুবের সাধু সঙ্গ লাভে, অচেতন হইল কুবের সাধু সঙ্গ লাভে। অনেক পরে চেতনে পেয়ে সাধু নাই হেরে, অনেক পরে চেতন পেয়ে সাধু নাই হেরে, অনেক পরে চেতনে পেয়ে সাধু নাই হেরে, অনেক পরে চেতন পেয়ে সাধু নাই হেরে। অন্বেষণ করে কুবের চারিদিকে চেয়ে, অন্বেষণ করে কুবের চারিদিকে চেয়ে, অন্বেষণ করে কুবের চারিদিকে চেয়ে, অন্বেষণ করে কুবের চারিদিকে চেয়ে। কোথায় গেল হে সন্ন্যাসী, কোথায় গেল হে সন্ন্যাসী, কোথায় গেল হে সন্ন্যাসী, কোথায় গেল হে সন্ন্যাসী, অন্বেষণ করে কুবের, কোথায় গেল হে সন্ন্যাসী, অন্বেষণ করে কুবের, কোথায় গেল হে সন্ন্যাসী, অন্বেষণ করে কুবের চারিদিকে চেয়ে, অন্বেষণ করে কুবের চারিদিকে চেয়ে, অন্বেষণ করে কুবের চারিদিকে চেয়ে। আমার গুরু গুরুদেব আপনি কোথায়? আমি আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, কোথায় আপনি? কুবের, গুরুদেব গুরুদেব আপনি সামনে আসুন, আমি যে দেখতে পাচ্ছি না আপনাকে। কুবের, আমি তোমার দেহতে আছি, আমি তোমায় দীক্ষা দিয়ে তোমার অঙ্গে মিশে গেছি, তাই আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্রীপাদ অবধূ নিত্যানন্দ। তুমি আমায় না খুঁজে তোমার ভাই কানাই এই কলিযুগে জন্মগ্রহণ করেছে, তুমি তোমার ভাই কানাইকে খুঁজে বের করো। হে ভক্তমণ্ডলী, ভক্তিবতী বাবা ও মায়েরা, এই যে এতক্ষণ ধরে এই যে সন্ন্যাসী ঠাকুর কুবেরের সঙ্গে এতক্ষণ ধরে বহু তীর্থস্থান ঘুরে বেড়ালেন এবং কুবেরীকে
দীক্ষা দিয়ে কুবেরের অঙ্গে মিশে গেলেন। তিনি হলেন নিমাইয়ের দাদা বিশ্বরূপ। গুরুদেবের দেয়া নাম শঙ্করান্নপুরী। গুরুদেবের দেয়া নাম নিয়ে এবং দাপর যুগের ভাই কানাইয়ের সন্ধানে বেরিয়ে পড়লেন। ডাকতে ডাকতে চলেছে, কানাই কানাই রে, কানাই। কানাই রে। অনাহারে, অনিদ্রা, গয়া, কাশী, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণসম, বৌদ্ধালয়, ত্রিমল্লা, সপ্তগদাবরী, হরিদ্বার, কর্ণাগরী, বহু তীর্থস্থান ঘুরতে ঘুরতে সর্বশেষে মনে পড়ল সেই বৃন্দাবনের কথা। হে ভক্তমণ্ডলী, ভক্তবতী বাবা ও মায়েরা, আমার নিত্যানন্দ প্রভু তার ভাই কানাইকে খুঁজতে বৃন্দাবনে যাচ্ছে। তা আপনারা সকলে যাবেন তো প্রভুর সঙ্গে? কি সকলে যাবেন তো? তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো? রাধে রাধে। তা সকলে মিলে দুই বাহু তুলুন, সকলে মিলে একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। এবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। এই রাধে জয় কৃষ্ণ, জয় শ্রী বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় শ্রী বৃন্দাবন। ও জয় রাধে জয় কৃষ্ণ, জয় শ্রী বৃন্দাবন। वृंदावन में, राधे राधे निधुवन में, राधे राधे कुंजवन में, राधे राधे गली गली में, राधे 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 श्याम कुंडों में, राधे राधे मदन कुंडों में, राधे राधे बंशीवन में, राधे राधे केशरम में, राधे 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 जय राधे जय कृष्ण, जय श्री वृंदावन। জয় রাধে জয় কৃষ্ণ, জয় শ্রী বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। जय राधे जय कृष्ण, जय श्री वृंदावन। তা বৃন্দাবনে এলাম, রাধা রানী নামে জয়ধ্বনি হয়ে যাক। রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। বৃন্দাবনে এসে
যমুনার কাছে প্রণাম করে যমুনার কাছে অনুনয় বিনয় করে বলছে, যমুনা তুমি বলে দাও না আমার ভাই কানাই কোথায় আছে, কোথায় গেলে আমি ভাই কানাইকে পাবো। 84 কোষ বৃন্দাবনে সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজে বেড়ালেন, কিন্তু কোথাও পেলেন না ভাই কানাইকে। তাই চোখের জলে বদনখানি ভেসে যায়। অবশেষে গিরি গোবর্ধন পর্বতে এসে চিৎকার করে ভাই কানাইকে ডাক দিলেন, ভাই কানাই, ভাই কানাই, ভাই কানা, ভাই কানাই, কানা, ভাই ওরে কানাইয়া বলি ঘন ঘন ডাক পারি, কানাইয়া বলি ঘন ঘন ডাক পারি, ভাই ওরে কানাইয়া বলি ঘন ঘন ডাক পারি, ভাই ওরে কানাইয়া বলি ঘন ঘন ডাক পারি। তু কাহা, তু কাহা, তু কাহা, তু কাহা, तू कहा तू कहा तू कहा तू कहा तू कहा, तू कहा, तू कहा, तू कहा। मेरा भाई कन्हैया रे। तू कहाँ रे मेरा भैया कन्हैया रे। तू कहाँ रे। तू कहा तू कहा तू कहा तू कहा तू कहा নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। तू कहा সমস্ত জায়গায় খুঁজে ফেলেছে, কোথাও ভাইকে পায়নি। তাই চোখের জলে বদনখানি ভেসে যায় আর বলছে, আমি আমি আমার এই জীবন রাখবো না। আমি যখন তোর দেখা পেলামই না, আমি আমার এই জীবন রেখে কি করব? আমি আমি আমার এই জীবন রাখবো না। এই বলে গিরি গোবর্ধনের পর্বতে একটি বড় পাথর দিয়ে নিজ মস্তকে আঘাত করে প্রাণ বিসর্জন দেব বলে প্রস্তুত হয়েছে। ঠিক এমন সময় কে যেন পিছন থেকে বলল, করো কি নিত্যানন্দ, করো কি নিত্যানন্দ। ভাইয়ের প্রেমে পাগল হয়ে দেবে তুমি প্রাণ বিসর্জন। ভাইয়ের প্রেমে পাগল হয়ে তুমি দেবে প্রাণ বিসর্জন। কে কে আমায় এই নাম ধরে ডাকলো? এই নাম তো আমায় কেউ জানে না, এই নাম তো আমায় গুরুদেব দিয়েছে। কে এই নাম ধরে ডাকলো? ও আপনি? তা আপনি কে? আমার এই নাম জানলেন কেমন করে? তাহলে তাহলে আপনি বলতে পারেন আমার ভাই কানাই কোথায় আছে? বলে দিন না, আমার ভাই কানাই কোথায় আছে? নিত্যানন্দের বদনে ভাই কানাইয়ের কথা শ্রবণ করে এই সন্ন্যাসী ঠাকুর মনে মনে ভাবছে, যেই কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে মধুর কৃষ্ণ নাম দিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করবে, আজ পরম বৈষ্ণব আমার কাছে এসেছে। আজ এই বৈষ্ণবের কাছ থেকে আজ আমি মধুর কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা শ্রবণ করব। সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, আচ্ছা তোমার ভাইকে দেখতে কেমন? আমার ভাইকে দেখতে ভালো নয়, যে কালো, তার চাঁচর চিকন কেশ আছে আর সে একটু বাঁকা আছে, তার হাতে একটা বাঁশি আছে, সে সর্বক্ষণ রাধা গুণগান করে। বলতে পারে আমার ভাই কানাই কোথায় আছে? ও
তুমি তোমার ভাইকে খুঁজছো? তোমার ভাইকে তো তুমি শ্রীধাম নবদ্বীপে পাবে। নবদ্বীপ? আমি এক্ষুনি যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে যে বলতেই তুমি চলে যাচ্ছ। তুমি জানো তোমার ভাইকে এখন দেখতে কেমন হচ্ছে? হ্যাঁ জানি তো, আমার ভাইকে দেখতে কালো, তার ভালো কোনো গুণ নেই, এর ওর বাড়িতে ননি চুরি করে বেড়ায়, সে একটু বাঁকা আছে, তার হাতে একটা বাঁশি আছে। আরে নিত্যানন্দ, তুমি কোন যুগের কথা বলছো? তুমি বলছো সেই দাপর যুগের কথা, কিন্তু এটা তো কলিযুগ। এই কলিযুগে তোমার ভাই আর কালো নেই। সে এখন কি হয়েছে জানো? তবে শোনো, সে এখন গোরা হয়েছে। সে এখন গোরা হয়েছে। সে এখন গোরা হয়েছে। সে এখন গোরা হয়েছে। কালো অঙ্গ তেজ কানাই 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 গোরা হয়েছে। সে এখন গোরা হয়েছে। সে এখন গোরা হয়েছে। সে এখন গোরা হয়েছে। সে এখন গোরা হয়েছে। ও আমার ভাই তাহলে গোরা হয়েছে? হ্যাঁ, তোমার ভাই এখন গোরা হয়েছে। রাধা অঙ্গে অঙ্গ দিয়ে তোমার ভাই কানাই গোরা হয়েছে। আচ্ছা আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, আমার ভাই যে বাঁকা ছিল সে কি এখন সোজা হয়েছে? তবে শোনো, সে আর বাঁকা নেই। সে এখন কি হয়েছে জানো? সে এখন সোজা হয়েছে। সে এখন সোজা হয়েছে। সে এখন সোজা হয়েছে। সে এখন সোজা হয়েছে। আর তো বাঁকা নেই গো কানাই 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 সোজা হয়েছে। সে এখন সোজা হয়েছে। সে এখন সোজা হয়েছে। সে এখন সোজা হয়েছে। সে এখন সোজা হয়েছে। আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, আমার ভাই যে মূর্খ ছিল, আমার ভাই কি এখনো সেই মূর্খই আছে? না না, সে এখন আর মূর্খ নেই। সে এখন কি হয়েছে জানো? তবে শোনো, সে এখন পণ্ডিত হয়েছে। সে এখন পণ্ডিত হয়েছে। সে এখন পণ্ডিত হয়েছে। সে এখন পণ্ডিত হয়েছে। লেখাপড়া শিখে কানাই 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 পণ্ডিত হয়েছে। সে এখন পণ্ডিত হয়েছে। সে এখন পণ্ডিত হয়েছে। সে এখন পণ্ডিত হয়েছে। সে এখন পণ্ডিত হয়েছে। আমার ভাই তাহলে পণ্ডিত হয়েছে? হ্যাঁ গো বৈষ্ণব, তোমার ভাই এখন পণ্ডিত হয়েছে। তার নাম নিমাই পণ্ডিত। আচ্ছা 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 সন্ন্যাসী ঠাকুর, আমার ভাই যে সর্বদাই বাঁশি নিয়ে ঘোরাঘুরি করত, সে সর্বক্ষণ রাধা গুণগান করত, সে কি এখনো সেই রাধা গুণগানই করে? না না, সে এখন আর রাধা গুণগান করে না। সে এখন কি বলে জানো? তবে শোনো, মুখে হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়। হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়। মুখে হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়। হরি বল। হরি হরি মুখে হরি গুণ গায়, মুখে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়। আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, আমি কোন দিকে গেলে শ্রীধাম নবদ্বীপ পাবো? এই দিকে যাও, এই দিকেই আছে শ্রীধাম নবদ্বীপ। আর শোনো, নবদ্বীপের প্রথমে পাবে সুরধনী গঙ্গা। এই বলে ওই সন্ন্যাসী ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে আনন্দে মাত্মহারা হয়ে
সেই নবদ্বীপের পথে চলল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী বাবা ও মায়েরা, এই যে নিমাইয়ের খোঁজ দিলেন, ভাই কানাইয়ের খোঁজ দিলেন, ইনি হলেন মাধবিন্দপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব। আর এই ঈশ্বরপুরী হলো আমার গৌর হরির গুরুদেব। তাই মাধবিন্দপুরীকে প্রণাম করে আনন্দে মাত্মহারা হয়ে ভাইয়ের খোঁজে চললেন। বহু কষ্টে নবদ্বীপে এসে উপস্থিত হলেন। নবদ্বীপে এসে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, ও ভাই, শোনো শোনো শোনো, আমায় ডাকছো? হ্যাঁ গো, তোমাকেই ডাকছি, শোনো এদিকে। হ্যাঁ বলো। ওই যে নদীটা, ওই নদীর নাম কি গো? ও, ওটা তো সুরধনী গঙ্গা। সুরধনী গঙ্গা? আর আর এই যে ধাম, এই ধামের নাম? এই ধামের নাম শ্রীধাম নবদ্বীপ। নবদ্বীপ, আমি আমি এসে গেছি। এবারে এবারে আমি আমার ভাইকে পাবো। আমি এসে গেছি। যাকেই দেখছে তাকেই বলছে, বলে দে গো নগরে বাসি, বলে দে গো নগরে বাসি, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। বলে দেব নগরবাসী, বলে দেব নগরবাসী, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। বলে দে গো নগরে বাসি, বলে দে গো নগরে বাসি, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। বলে দেব নগরবাসী, বলে দেব নগরবাসী, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। কানাই ভাইয়া আমার এই নদিয়া পুরে, প্রাণ কানাই ভাইয়া আমার এই নদিয়া পুরে, প্রাণ কানাই ভাইয়া আমার এই নদিয়া পুরে, প্রাণ কানাই ভাইয়া আমার এই নদিয়া পুরে। বলে দে গো নগরে বাসি, বলে দে গো নগরে বাসি, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। বলে দেব নগরবাসী, বলে দেব নগরবাসী, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। ওনারে নিখিল তটে ধেনু লয়ে যেত মাঠে, যমুনার নিখিল তটে ধেনু লয়ে যেত মাঠে, যমুনার নিখিল তটে ধেনু লয়ে যেত মাঠে, যমুনার নিখিল তটে ধেনু লয়ে যেত মাঠে। বাজিয়ে বাসে কালো শশী, বাজিয়ে বাসি কাল শশী, বাজিয়ে বাসে কালো শশী, বাজিয়ে বাসি কাল শশী। আগম করা সুরে, কে দেখেছিস তারে। বলে দেব নগরবাসী, বলে দেব নগরবাসী, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলে দেব নগরবাসী, বলে দেব নগরবাসী, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। যাকেই দেখছে তাকেই বলছে, ও ভাই, তুমি আমার ভাই কানাইকে দেখেছো? ও ভাই, তুমি আমার ভাই কানাইকে দেখেছো? পাগল হয়ে গেছে। যাকেই দেখছে তাকেই বলছে, ভাই কানাইকে দেখেছো, ভাই কানাইকে দেখেছো। এমন সময় এক পথের পথিক নিত্যানন্দ প্রভুকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে। হঠাৎ নিত্যানন্দ প্রভু সামনে এসে বলছে, আচ্ছা, তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ গো, আমি আমি আমার ভাইকে খুঁজছি। আমার ভাই কানাই। তুমি বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? বলো না গো। আরে, আমি তো জানি না তোমার ভাই কানাই কোথায় আছে। তুমি এক কাজ করো, ওই যে গঙ্গার ঘাট দেখছো, ওই গঙ্গার ঘাটে গিয়ে বসো। ওই গঙ্গার ঘাটে যত বৈষ্ণবগণ স্নান করতে আসে প্রভাতে, ওরা তোমায় বলে দিতে পারবে তোমার ভাই কানাই কোথায় আছে। এই বলে ওই পথের প্রতীকের কথা শ্রবণ করে ওই গঙ্গার ঘাটে গিয়ে বসল। পথে চলে আসার ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা তিনি নিজেই জানেন না। আর এদিকে নন্দনাচার্য গঙ্গায় স্নান করতে আসছে।